নমস্কার, কেমন আছেন সবাই? আজকের টপিকটা হলো যে এই যে বাচ্চাদের যে পড়াশোনার এত চাপ। আমারও ছেলে আছে, ক্লাস 7-এ পড়ে, আইসিএসসি বোর্ডেই পড়ে। তো এত যে ওদের পড়ার প্রেশার, এটা নিয়ে আজকের টপিক। শুধু টপিক বলবো না, আমি আমারও মনে অনেক প্রশ্ন আছে, যেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই বা আপনাদেরকে সেই প্রশ্নগুলো করতে চাই। যে এই যে এত পড়ার প্রেশার, বা বাচ্চাদেরকে বলা হয় যে পড়াশোনা করতে হবে, শুধু পড়াশোনা করতে হবে, এক্সট্রা অ্যাক্টিভিটি করা যাবে না, বা পড়াশোনা করে তোমাকে ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, বা সায়েন্টিস্ট হতে হবে। তো এইগুলো কতটা যুক্তিযুক্ত? আর মানে এটা কি তাই? আমরা আগে থেকে আমাদের ছোটবেলায় এগুলো দেখে এসেছি, হতো। তবে এখনও কি তাই আছে? এখন তো অনেক কিছু হয়ে গেছে, অনেক দিক খুলে গেছে, অনেক কিছু আছে। অনেক বাচ্চারা আছে ছবি আঁকতে ভালোবাসে, সেটা নিয়েই অনেকে অনেক এগিয়ে যাচ্ছে। নাচ, গান, আবৃত্তি, এই সব কিছু এখন অনেক পথ হয়ে গেছে। তো আপনাদের কি মনে হয় যে এইগুলো এখনও কি সেরকমই ব্যাপার আছে যে না, ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হলে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না? বা এই যে এই সমস্ত যারা আছেন, এই যে আর্টিস্টরা আছেন, হ্যাঁ, তারপর বিভিন্ন মানে ডান্স করছেন, যারা গান করছেন, যারা এত বড় বড় সিঙ্গাররা আছেন, তো এগুলো কি কিছুই হবে না? মানে শুধু পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্টই হতে হবে? অনেক পেরেন্টসকে দেখি বাচ্চাদেরকে অন্য কোনো অ্যাক্টিভিটিতে কোনো অ্যাক্টিভিটি করতে দিচ্ছেন না। না, তোমাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে তোমাকে একটা বড় অফিসার হতে হবে, বড় সরকারি চাকরি পেতে হবে, অফিসার র্যাঙ্কে থাকতে হবে। তো এটা আমারও প্রশ্ন, মানে যেহেতু আমারও ছেলে আছে, আমারও মনে অনেক প্রশ্ন আছে। তাহলে আমি আমার সন্তানকে কিভাবে তৈরি করব? তাকে কি আমি মানে সেইভাবে শুধু পড়াশোনা নিয়েই তৈরি করব? বা আমি যদি ভাবি যে এক্সট্রা অ্যাক্টিভিটি করব, এখনকার পড়াশোনার এত চাপ না, মানে চাইলেও পারছি না, মানে চাইলেও পারবো না যে তাকে পড়াশোনার ওপরেই জোর দিতে হবে। অন্য অ্যাক্টিভিটিতে বেশি প্রেশার দিতে যদি যাই, বা অন্য অ্যাক্টিভিটি বেশি করাতে চাইলে পড়াশোনার ক্ষতি হচ্ছে। তো পড়াশোনারও প্রচুর চাপ হয়ে গেছে প্রতিটা বোর্ডের বাচ্চাদেরই। তো এক্ষেত্রে আপনাদের কি মনে হয় যে কি করা উচিত? যদিও এটাও ঠিক, বা আমি মানি যে আজকাল যা কম্পিটিশন পড়াশোনার ব্যাপারে, প্রতিটা বাচ্চা ভীষণ ভালো, প্রচুর নাম্বার ক্যারি করছে, প্রত্যেকে বড় বড় কলেজে চান্স পেতে গেলে প্রচুর নাম্বারের প্রয়োজন হচ্ছে, বা ধরুন কোনো চাকরির ক্ষেত্রে প্রচুর নাম্বারের প্রয়োজন হচ্ছে, সেটাও আমি মানছি। তবে সব বাচ্চা তো সমান হয় না, সব বাচ্চা হয়তো ওরকম ভালো রেজাল্ট করতে পারে না। কারণ এক একটা বাচ্চা এক এক দিক থেকে পারদর্শী হয়, এক এক দিক থেকে ভালো হয়। সব বাচ্চার মধ্যে কিছু না কিছু গুণ থাকে। তবে তাদের জন্য কি, মানে তাদের জন্য তো অনেক পথ আছে। আমি এই প্রশ্নটা এই জন্যই করছি কারণ আমি গত কয়েকদিন ধরে এরকম, কয়েকদিন ধরে বলবো না, অনেক দিন থেকে এগুলো শুনে আসছি যে পড়াশোনা না করলে কিচ্ছু নেই, পড়াশোনা না করলে লাইফ একদম নষ্ট। অনেক বাচ্চারা আছে ভালো শেফ, ভালো রান্নার প্রতি ভালো ইন্টারেস্ট, ভালো শেফ হতে পারে, কিন্তু অনেকের কাছে শুনেছি এগুলো আবার কি, মানে তোমাকে সায়েন্টিস্ট হতে হবে, ডক্টর হতে হবে, তবেই না তুমি একটা কিছু হতে পারবে, মানে সমাজের মানে মানুষের মধ্যে তুমি থাকতে পারবে। বা তাছাড়া অন্যগুলো তো কোনো, ওগুলো বেকার। নাচ করে কিছু হবে না, গান করে কিছু হবে না, রান্না বান্না করে কি হবে? তো এগুলো শুনতে হয়। তো সেই জন্য আমার মনে এই প্রশ্নটা এসেছে, এবং আমি সেই জন্যে আপনাদের সকলের সাথে এটা জাস্ট একটা আলোচনা করছি। আপনাদের মতামতটা আপনারা বলুন যে আপনারা কি মনে করেন, কারণ এটা আমারও প্রশ্ন, এবং অ্যাজ আ মাদার আমারও এটা খুব চিন্তা হয় যে আমি আমার সন্তানকে কি করে মানুষ করব। তো সেই জন্য আপনাদের সকলের কাছে জানতে চাই, আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন এবং আমাকে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আজ আসছি, আবার আসবো অন্যদিন অন্য একটি ভিডিও নিয়ে।